জিদ্দা বলছেন আই উইল ক্রিয়েট আ হিস্ট্রি। ইয়েস, ইউ উইল ক্রিয়েট আ হিস্ট্রি জিদ্দা। এরকম জিনিসপত্র বাংলায় এই ফার্স্ট টাইম দেখা যাচ্ছে। জিদ্দার মাস এন্ট্রি, অফিসিয়াল টিজার অ্যাবাউট বুমেরাং। ভাই রে ভাই, কি বানিয়েছে, কি বানিয়েছে, আর কিছু বলবো না, কি বানিয়েছে। আর হঠাৎ করে আমি বলেছিলাম ভাই সকালবেলায় আপডেটটা গেল আর আমার আর এখনই সার্ট করে জিদ্দা এলো। মানে আর কিছু বলার নেই। জিদ্দার এই টিজারটা জাস্ট আনবিলিভেবল মজা দিয়েছে, আনবিলিভেবল। কিন্তু এই ছবিটাকে যেভাবে শুধু কমেডি ছবি বলা হচ্ছে সেটা না, সায়েন্স ফিকশনেরও একটা মজা আছে এই ছবিটার ভিতরে। তো টিজারটা দারুণ হয়েছে, একদম দুর্দান্ত, নিউ কনসেপ্ট, নিউ ইয়ের কাজ ভাই, আলাদা লেভেলের লাগে। প্রথম হচ্ছে জিদ্দার এই স্বপ্ন, জিদ্দার ফার্স্ট এন্ট্রি ভাই পুরো ধুম লেভেলের মতন করে আসে জিদ্দা, এসে পুরো সোজা বাইকটাকে নেয়, একদম চালায়। আর ওই বাইকটাকে দেখো, টিজারে ফার্স্ট টাইম দেখি যে বাইকটা কি বানিয়েছে, ঠিক আছে। এবার ফিউচারিস্টিক মোবাইল, সেই হাতে ট্যাপ করলে মোবাইল, সেই জিনিসটা দেখানো হয়। রুক্মিণীর সাথে কেমিস্ট্রিটা দেখানো হয়, এবং রুক্মিণী কিন্তু অ্যাকচুয়ালি তো ওর ওয়াইফ, যেটা যত যা মনে হচ্ছে দেখে, এবং জিদ্দার ওয়াইফ, এবং সে কিন্তু একটা মানে রক্ত মাংসের মানুষ। কিন্তু ঠিক রুক্মিণীর মতনই একটা রোবট বানাবে জিদ্দা, যার নাম নিশা। ইয়েস, মানে এরকমভাবে দেয় আর কি, মজাটা লাগে সেখানে। এবং যে জিনিসপত্রগুলো শেষের দিকে আসে পুরো জাম্পস্ক্যারি কাট করে আসে। তো জিদ্দা সত্যি ইতিহাস সৃষ্টি করতে আসছে, এরকম কাজ এর আগে বাংলায় হয়নি। রুক্মিণীদির পারফরমেন্স কি লাগছে, রুক্মিণীদিকে এক কথায় বলবো দারুণ লাগছে। রুক্মিণীদিকে দুর্দান্ত লাগছে, জিদ্দাকে হেভি লাগছে। সুপারস্টার জিৎ নামটা ওঠে যখন, আলাদাই খুশি হয়ে যাবে জিৎ ফ্যান্সদের মনে। এবং তার সঙ্গে সাপোর্টিং কাস্টের প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের এবং সৌরভ দাসের একটা পোর্শন, সৌরভ দাসকে কোলে জড়িয়ে ধরছে। তারপরে আরেকটা জায়গা যেটা সবথেকে বড় কথা, যেটা মাস মোমেন্ট হিট করে দেয়, যে ভাই এটা কিন্তু কোনো রকমভাবেই ইয়ে নয়, মানে যাকে বলা যেতে পারে সিরিয়াল নয়। কারণ ওই যে গাড়িটা রাস্তা থেকে উঠতে সা করে এরকম উপরে উঠে যায়, এই শটটা রয়েছে ভাই, গাড়িটা আকাশে উঠছে, এই শটটা রয়েছে। সাব্বাস, মানে টিজারটা জাস্ট ঘ্যামা হয়েছে। টিজার আসবে এটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে রুক্মিণীদির হয়তো লুকটুক চলে আসবে বা ইয়ে হয়েছে। এটাই জিদ্দা, যে ঈদে দেবো পোস্টার, নিয়ে আসবো টিজার পয়লা বৈশাখে। ভাই এই খবরটা কিন্তু বেরিয়েছিল, হ্যাঁ, আমাদের যাদের কথা তোমাদের মনে আছে কিনা জানি না, তারা প্রত্যেকে কিন্তু বলেছিল যে ঈদ আর পয়লা বৈশাখ এই দুটো দিনকে কিন্তু জিদ্দা টার্গেট করছে। এবার ভাই জিদ্দা করে দিয়েছে টার্গেট, আর কিছু করার নেই। জাস্ট মানে স্পেল বাউন্ডিং ট্রেলার হয়েছে, স্পেল বাউন্ডিং টিজার হয়েছে, সরি। বিজিএম আমি সত্যি কথা বলবো, নীলায়নদার প্রশংসা করবো, দারুণ। পান্ত ভূতের জ্যান্ত ছানা, এই জায়গাগুলো যেভাবে বলছে এত মজা লাগে। সৌরভ দাসের কমিক টাইমিং, আর লাস্টে জিদ্দা, দেখো জিদ্দা হচ্ছে এপিক কমিক টাইমিংয়ের লোক ভাই, ওই লোকটা মাস্টারপিস অফ কমেডি। তো ওই লোকটা যখন বলছে মানে মানে সৌরভ দাস যখন কথা বলছে এখন জরুরি মত, ভাই আলাদা লেভেলে দিয়ে যায়, মুখটাকে এরকম করে বোঝা যায় ভাই, হেভি মজা দেবে ভাই। বুমেরাংয়ের টিজার আমাকে এক্সাইটেড করে দিয়েছে। আমি নেই বাড়িতে, আমি অন্য জায়গায় বসে যাবি, এখানে বসেও জাস্ট লিটারেলি জাস্ট হাত পা জাস্ট ইয়ে হয়ে যাচ্ছে। দারুণ লেগেছে। বাড়িতে থাকলে আমি নাচতাম লিটারেলি। তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।